হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বাজে এখন ঘড়িতে ওই 7:30 মতন, আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। আজকে দুজনেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। যা গরম পড়েছে, রাত্রেবেলা ঠিক করে ঘুমোতেই পারিনি, আর সকালের দিকে কারেন্ট গেছে চলে। তো আর কি করব, শুয়ে না থেকে উঠেই পড়লাম দুজন মিলে। আর উঠেই মিস্টার চক্রবর্তী সকালবেলা চলে গেল। সকালবেলা আজকেও ম্যাগি খেয়ে যাবে, আর দুধ শেষ হয়ে গেছে, তো সেই কারণের জন্য দুধ আনতে। তো আজকে ওর ইচ্ছে হয়েছে চা খাবে সকালবেলা, যেহেতু ঘুম থেকে উঠেছে। অন্যান্য দিন কি হয়, ও একটু দেরি করে ঘুম থেকে ওঠে, একেবারে কিন্তু সকালে ব্রেকফাস্ট করে অফিসে চলে যায়, এখন আর চা খায় না। তো আজকে যেহেতু সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তার ইচ্ছে হলে একটু চা খাবে, তারপর আর কি ব্রেকফাস্ট করবে। তো সেই কারণের জন্য এখানে দেখো দুজনের জন্য 2 কাপ চা কিন্তু আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। আমি চা খাই না ঠিকই, তবে চায়ে বিস্কিট ডুবিয়ে আজকে খেতে ইচ্ছে করলো, যেহেতু ও আজকে চা খাবে। তো সেই কারণের জন্য আজকে আমার জন্য একটুখানি লিকার চা করলাম। আজকে কিন্তু বিগত অনেকগুলো দিন পর আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। মাঝখানে এই কটা দিন আমাদের দুজনের মাথার ওপর থেকে যে কিভাবে ঝড়ঝাপটা গেল, কিভাবে বোঝাবো জানি না। আর শরীর ভালো না থাকলে ভিডিও বলো, কোনো কাজকর্ম বলো, কোনো কিছুই কিন্তু করতে ভালো লাগে না। লাস্ট তোমরা দেখেছিলে মিস্টার চক্রবর্তীর ডেঙ্গু হয়েছিল, সেখান থেকে একটু রিলিফ হয়েছিল। তো সেই যে ডেঙ্গু ওর হলো, তারপর থেকে একটার পর একটা আমাদের মাথার উপর দিয়ে কিন্তু চলেই যাচ্ছে। মানে কিভাবে সুস্থ হয়ে দাঁড়াবো মাঝে মাঝে সেটাই বুঝে উঠতে পারছি না। তবু এখন শক্ত থাকতে হবে, খারাপ সময় আসবে, খারাপ সময় কেটে গিয়ে আবার কিন্তু ভালো সময়ের মুখ দেখতে পারবো। তো সেই অপেক্ষাতেই রয়েছি। আর সময়টা খারাপ কিভাবে যাচ্ছে জানো, দুজনের শরীরের ওপর থেকে, আর কিছুই না। দুজনের শরীরই কন্টিনিউ, একজনের ঠিক হচ্ছে তো আরেকজনের খারাপ হয়ে যাচ্ছে, আবার আমার ঠিক হচ্ছে তো ওর খারাপ হয়ে যাচ্ছে। আমার তো এই কয়েকটা দিনে ভালোই শরীর খারাপ ছিল, হঠাৎ করে কোমরে ব্যথা, এত ব্যথা যে আমি নড়তে চড়তে কিচ্ছু করতে পারছি না। দাঁড়িয়ে রান্নাটুকুনি কোনো রকমভাবে করছি না, শুতে পারছি না, বসতে পারছি, বসে উঠে দাঁড়াতে পারছি, দাঁড়ালে বসতে পারছি, এমনকি শুতে পর্যন্ত পাচ্ছিলাম না। সে কোমরে ব্যথা ঠিক হতে না হতেই ফল খেয়ে যে মানুষের এরকম হতে পারে, আমার না কখনো জানা ছিল না, জানো তো। আনারস খেতে ভীষণ ভালোবাসি। মিস্টার চক্রবর্তী শখ করে একটা আনারস এনেছিল আমার জন্য, যেহেতু খেতে ভালোবাসি। আনারস আমি কাটতে পারি, আনারসের চোখও ফেলতে পারি, সমস্ত কিছু ঠিকঠাক করে কেটে দুপুরবেলা যেদিন খেলাম সেদিনকে অল্প অল্প জিভটা আর টাগড়াটা ছুলে গেছিলো। এটা তো খুব নর্মাল, আনারস খেলে এরকম একটু আধটু হয়। ঠিক তার পরের দিন সন্ধেবেলা আমি হঠাৎ করে নোটিস করলাম যে আমি কথা বলতে পারছি না। কথা বলতে গেলে, ঢোক গিলতে গেলে, জল খেতে গেলে বা খাবার খেতে গেলে আমার গলায় প্রচণ্ড ব্যথা লাগছে। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা আনারস খেয়ে এরকমটা হয়েছে। প্রথমে ভেবেছিলাম হয়তো ঠান্ডা লেগে গেছে, হয়তো সেই কারণের জন্য ঠিক হয়ে যাবে। পরের দিনকেও ঠিক সেম তাই, ব্যথাটা আরও বেড়ে গেল। আমি না একদমই তখন কথা বলতে পারছিলাম না, খুব কষ্ট করে গলা থেকে আওয়াজটা বের করছিলাম। তো তারপর আমার কি মনে হলো, ফোনের টর্চ দিয়ে আমি আয়নায় যখন দেখি, তখন দেখি রীতিমতন ভয় পেয়ে গেছি। গলায় আলজিবের কাছে দুই পাশে একদম লাল হয়ে ফুলে গিয়ে সাদা ইনফেকশন টাইপের হয়ে গেছে। তো ওটা তো নিয়ে কতদিন ভুগলাম, ভাবলাম ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ওই সেম কথা বলতে কষ্ট, খেতে কষ্ট। ওই প্রত্যেক দিন আর কি সুজি আর দই ভাতের ওপরে ছিলাম, একদম ভাতটাকে চটকে দই দিয়ে ওরকমভাবে ভাত খেতাম। তো তারপর দেখলাম যে না, আর পাচ্ছি না, মানে কমছে না। অপেক্ষা করেছি কিন্তু আর কমছে না। তারপর 1 সপ্তাহ পর আমি ডাক্তার দেখাতে গেলাম। ডাক্তার দেখেই বললো যে এটা ইনফেকশন হয়ে গেছে। তো মলম দিল, মাউথ মলম দিল। তো সেই জায়গাতে লাগাতে লাগাতে 3-4 দিন পর তারপর কিন্তু আস্তে আস্তে ঠিক হয়েছে। তো তারপরেই আবার তোমাদের সাথে ভিডিও। তো এর মাঝখানে তো আরও অনেক কিছু ছোটোখাটো টুকটাক হয়েই গেছে। দেখো, সমস্ত কিছু তো আর সোশ্যাল মিডিয়াতে বলা যায় না, এটাই হচ্ছে একটা বড় ব্যাপার। ভালো সময়গুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, খারাপগুলো না হয় আমার মধ্যেই থাকুক, তবে যেটুকুনি না বললে নয় সেটুকুনি কিন্তু আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তো যাই হোক, সকাল থেকে তো অনেক কথা বলে ফেললাম, কিন্তু কাজের কাজ কিছুই বললাম না। সকালবেলা দেখতেই পেলে দুজনে চা বিস্কিট খেয়ে চলে গেছিলাম কিন্তু মাছের বাজারে। কালকে মিস্টার চক্রবর্তীর জন্মদিন, তো সেই কারণের জন্য রান্না বান্না তো করতে হবে, তাই না? তো সেই কারণের জন্য অল্প করে একটু চিংড়ি মাছ আনলাম আর অল্প করে মাটন আনলাম। তোমরা তো এখানে জানোই যে সানডে ছাড়া আমরা এখানে কাছের মাংসের দোকানে মাটন পাই না। তো সেই কারণের জন্য মাছ যেখানে আনতে যাই সেইখানে সকালবেলা মাংসের দোকানে মাটন কিন্তু অ্যাভেলেবেল থাকে, রোজই থাকে।
তো সেই কারণের জন্য আজকেই সকালবেলা মাংসটা নিয়ে আসলাম, একেবারে ধুয়ে ঠুয়ে রেখে দেবো, কারণ কালকে সকালে যদি আনতে যেতাম দুপুরবেলা খাবার দাবার পাঠানোর একটা বিষয় থাকবে, ওই সকালবেলায় এসে আরও রান্না রয়েছে, তো অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তো সেই কারণের জন্য মাছ মাংস আর বিকেলবেলা বেরোবো তখন একটু চিকেনও নিয়ে আসবো। তো কি কি রান্না হবে সেগুলো সবটাই তোমাদেরকে বলছি। তো তার আগে বলি, আগে ঘরে চলে এসেছি, ঘরে এসে ওকে তো দেখতেই পেলে ম্যাগি করে দিলাম, ও খেয়ে দিয়ে চলে গেল। আমি একটুখানি রেস্ট নিয়ে খেয়ে দিয়ে এখন কিন্তু চলে এসেছি ঘরের কাজকর্মগুলো করে নেওয়ার জন্য। এই গরমে কি কাজকর্ম করব আর কি করব না সেটাই না মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। এক এক সময় তো কোনো কিছু করতেই ইচ্ছা করে না, মনে হয় চুপচাপ ফ্যানের তলায় বসে থাকি। আবার ফ্যানের তলায় বসে থাকলেও, চুপচাপ বসে থাকলেও ঘেমে জল হয়ে যায়। আর এইখানে এবারে যা গরম পড়েছে, শুধু এইখানে বলে না, সব জায়গাতেই শুনছি মারাত্মক কিন্তু গরম পড়েছে, আর আরও গরম শুনছি পড়বে। তো এই গরমে কোনো কাজকর্ম করতেও ইচ্ছা করে না, কিছু খেতেও কিন্তু ভালো লাগে না। আর এই কয়েকদিন আগে না যে বললাম মুখে যে প্রবলেমটা হয়েছিল আনারসটা খেয়ে, তো ওই সময় তো আমি কিছুই খেতে পাচ্ছিলাম না, শুধু দই দিয়ে ভাত দুপুরবেলা রাত্রেবেলা, আর সকালবেলা বলো বা সন্ধ্যেবেলা খিদে পেলে ওই পাতলা করে একদম সুজি, আবার কখনো কখনো কিছু না খেয়েও ছিলাম। আর জল তো খেতেই পাচ্ছিলাম না, খুব কষ্ট করে জলটা আমাকে গিলতে হতো, তো খুব শরীর উইক হয়ে গেছিলো। তো ওই যে দুপুরবেলা আর রাত্রেবেলা ভাতটাকে ভালো করে মেখে যে দই দিয়ে খেতাম না, সত্যি কথা বলতে ওই টাইমটা খুব তৃপ্তি করে খেয়েছি। হয়তো খেতে কষ্ট হয়েছে, কিন্তু গরমে ভীষণ তৃপ্তি করে খেয়েছি। আর এই গরমের মধ্যে এই টাইমটা, মানে সকালের এই টাইমটা রান্নাঘরে ঢুকে যারা রান্না করে, মানে তাদের অবস্থা যে সত্যি কি খারাপ, কি বলবো। আর আমাদের কথা তো না হয় ছেড়েই দাও, আমরা ঘরে থাকি, ঘরে রান্না করি, গ্যাসের সামনে তো কষ্ট হয়, কিন্তু যারা বাইরে ভর দুপুরবেলা রোদের মধ্যে কাজ করতে হয় তাদের তো আরও বেশি কষ্ট হয় না। তো সবাইকেই বলবো জল বেশি করে খেও, ওআরএস খেও, ওআরএস না পারলে নুন চিনির জল, গ্লুকন ডি, এগুলো কিন্তু খুব বেশি বেশি করে খেও। আমি তো প্রত্যেক দিন 1 লিটার করে ওর জন্য ওআরএস পাঠিয়ে দিই, এবং আমার নিজের জন্য ওআরএস করে কিন্তু রেখে দিই, কারণ এই গরমে একমাত্র কিন্তু ওআরএসের উপরেই ভরসাটা রাখতে হবে। প্রথমেই বললাম যে গরম প্রচণ্ড পড়েছে, রান্নাবান্নাও সেরকমভাবে করতে পারছি না। কালকে সন্ধেবেলা করে রেখেছিলাম আলু পটলের তরকারি, আর এখন একটু লাল শাক করব, ব্যাস। আজকে হচ্ছে এই পদেরই, 2 পদেরই রান্না হবে। এই গরমে আর না কিছু করতে পারছি না। আর গতকাল সন্ধেবেলা যখন আলু পটলের তরকারি করছিলাম, তার আগে না আমি মিষ্টি দই পেতেছি। ও মিষ্টি দই খেতে ভীষণ পছন্দ করে, আর যেহেতু সুগার আছে তো এখন মিষ্টি দই বানানোটা অনেকটা কমিয়ে দিয়েছি। আগে মাঝে মধ্যেই ঘন ঘনই বানাতাম, 1 সপ্তাহ 2 সপ্তাহ ছেড়ে ছেড়েই বানাতাম। তো কালকে যেহেতু জন্মদিন, আর ও খেতে এটা ভালোবাসে, আর আমি বানাবো না সেটা তো কখনো হয়ই না। তো সেই কারণের জন্য এখানে দেখো 2 বাটি কিন্তু আমি মিষ্টি দই পেতেছি। তো 2 বাটি কেন সেটা একটা বলি, কারণ কালকে আমি কিন্তু আমাদের বাড়িতে একজনকে ইনভাইট করেছি আসার জন্য। তোমাদের মনে আছে কি না জানি না, জন্মাষ্টমীতে একজন ভদ্রমহিলা আমার ঘরে কিনতে এসেছিল ঠিক পুজোর সময়। ওই আন্টিটার সাথে আমাদের কিন্তু ভীষণ ভালো সম্পর্ক হয়ে গেছে। তো গতকালকে উনি ওনার বাড়ির গাছের 2টো বড় বড় আম কিন্তু আমাদেরকে দিয়ে গেছে। তো সেই সময় কিন্তু আমি ওনাকে ইনভাইট করে দিয়েছি কালকে সন্ধ্যেবেলা আসার জন্য। আর ওনারা মিষ্টি দই কিন্তু কখনোই ট্রাই করেনি, তো সেই কারণের জন্য ওনার জন্য এই 1 বাটি মিষ্টি দই আমি কিন্তু বানিয়ে আলাদা করেই রেখেছি। আর এদিকে দেখো আমার কিন্তু মাটনটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, আর তার সাথে চিংড়ি মাছও। এবার বলি তোমাদেরকে আমি কি কি রান্না বান্না করব। আজকে সন্ধেবেলা ভাবছি একটুখানি পটলের দোরমা করে রাখবো, ওই যে যেটাতে চিংড়ি মাছ দিয়ে পুর ভরে করে সেইটা আজকে সন্ধেবেলা করে রাখবো। আর কালকে হবে ভেজ ডাল, 5 রকমের ভাজা, চিকেন, মাটন, তার সাথে পায়েসও আছে। চাটনি ভেবেছিলাম করব, তবে ও চাটনি একদমই খেতে চায় না, আর আমার একার জন্য করতেও ইচ্ছে করে না, তো সেই কারণের জন্য চাটনিটা এবারে স্কিপ করে দিয়েছি। তো ওদিকে রান্নাঘরে সবটাই গোছানো গাছানো হয়ে গেছে, দেখতেই পেলে মাছ মাংস সবটাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু চলে এসেছি আমি সকালের খাওয়া দাওয়াটা করতে। তো গরমের মধ্যে আর কি দিয়ে খাবো, সকালবেলায় এই সব থেকে ফেভারিট খাবার আমার হচ্ছে এটাই, সব সবজি দিয়ে সিদ্ধ দিয়ে ভাত খাওয়া। এখন এই সব সমস্ত সিদ্ধ দিয়ে আমি কিন্তু খেয়ে নেব। তবে এইটুকুনি কাজ করতে না করতে আমার কিন্তু শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ, বললে আমি কয়েকটা দিন ধরে শরীরটা আমার একটু উইক চলছে। তো মানে ঘেমে ঠেমে একাকার অবস্থা, আমার তো কিছুই ইচ্ছা করছে না খাওয়া দাওয়া করতে, কাজকর্ম করতে, শুধু মনে হচ্ছে একটুখানি শুয়ে থাকি।
খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর বেশ কিছুক্ষণ সময় একটু চুপচাপ বসেছিলাম, একদমই ভালো লাগছিল না কাজ করতে। তারপর হঠাৎ করে মনে হলো যে আরে ওর তো ওআরএসের জলটাই আমার বানানো হয়নি। তো এখানে আবার চলে এসেছি ওর বোতলে জলটা ভরে ওআরএসটা বানিয়ে নেওয়ার জন্য। সাথে আমার জন্য কিন্তু আমি 1 বোতল ওআরএস বানিয়ে রাখবো। এই সারাদিনে 1 লিটার ওআরএস আমি খাই, আর এমনি প্লেন জল তো রয়েছে। আর ডাক্তার আমাকে বলেছে জলটা কিন্তু ভালোভাবে মেনটেন করতে, মানে 3 লিটার তো কমপক্ষে জল আমাকে খেতেই বলেছে, 2.5 থেকে 3 লিটার। আর আমি না এটা খুব মেনটেনও করি, রান্নাঘরেও যখন আমি রান্না করতে যাই সাথে আমার একটা জলের বোতল থাকে, জলটা আমি খাই। কিন্তু এই মাঝখানে জলটা আমার একদমই খাওয়া কমে গেছিলো, বললামই খেতেও পাচ্ছিলাম না। তো এখন কিন্তু আবার আস্তে আস্তে জল খাওয়াটা মেনটেন করেছি। তোমাদেরকেও বলছি জলটা প্রচণ্ড পরিমাণে বেশি করে কিন্তু খেও এই গরমে। সকালবেলার পর থেকে তো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, বললামই গরমে শরীর পুরো ক্লান্ত লাগছিল, তখন আর ইচ্ছা করছিল না কোনো কাজ করতে। অনেকক্ষণ শুয়েছিলাম, তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বাদবাকি যা কাজকর্ম ছিল সেগুলো সবটা কমপ্লিট করেছি। তো তার জন্য তার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন বেরোচ্ছি, ভাবলাম যে চলো আবার ভিডিওটা কন্টিনিউ শুরু করি। তো বেরোচ্ছি, টুকিটাকি কয়েকটা জিনিস নেওয়ার আছে, আর রাত্রিবেলা একটু ছোট করে সেলিব্রেশন করব, তো সেই কারণের জন্য একটা ছোট দেখে কেকও নেওয়ার আছে। তো এই টুকিটাকি জিনিস নেওয়ার আছে। তো ও তো বেরিয়ে গেছে, বললাম আমি চলে এসেছি মোটামুটি কাছাকাছি, আমাকে রেডি হতে বললো, আর এদিকে আমি রেডিও হয়ে গেছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বেশ অনেকগুলো দিন ধরে জানো তো ফুচকা খেতে ভীষণ ইচ্ছা করছিল, যেহেতু এই কয়েকদিন আমি খেতে পারছিলাম না, ওকেও আর কিছু বলা হয়নি। আজকে যখন বেরিয়েছি তাই বেরোনোর সাথে সাথেই বললাম চলো দুজনে একটু আগে ফুচকা খেয়ে নিই, তারপরে অন্যান্য কাজগুলো হবে। তো ফুচকা খেয়ে সোজা চলে এসেছি এখন দেখো জামা কাপড়ের দোকানে। লাস্ট 15 দিন ধরে এই রাস্তা দিয়ে যতবারই আমি যাতায়াত করেছি, এই দোকানের এই হলুদ গেঞ্জিটা আমার এত চোখে লেগেছে কি বলবো। যতবার যাতায়াত করেছি আমি ততবার বলেছি চলো গেঞ্জিটা হয়তো বিক্রি হয়ে যেতে পারে, গেঞ্জিটা কিনে নাও। আমার ভীষণ পছন্দ হয়েছে, আর আমার সাথে কিন্তু ওরও গেঞ্জিটা ভীষণ পছন্দ হয়েছে। তো দোকানে তো চলে এসেছি, এসে দেখি শুধু হলুদ গেঞ্জি না, প্রত্যেকটা কালারই ছিল অসাধারণ কালার। তো ও বলল না তুমি হলুদ গেঞ্জিটা দেখেছো এতগুলো দিন ধরে, তো হলুদ গেঞ্জিটাই আমি নেব, পরে দরকার পড়লে আরও 2টো গেঞ্জি নেব। আর এই গেঞ্জিগুলো না এত পাতলা পাতলা ছিল কি বলবো, আর ভীষণ কমফোর্টেবল। ও যেহেতু অফিসে যায় গরমের মধ্যে পরে যাওয়ার জন্য এগুলো কিন্তু ভীষণ ভালো। তো তারপর ওখান থেকে বেরিয়ে হেঁটে চলে আসলাম এই কেকের দোকানে। ভেবেছিলাম মিনি কেক পাবো, তবে পেলাম না, নিয়ে নিলাম একটা পেস্ট্রি। তো এই পেস্ট্রিটাও খেতে ছিল ভীষণ সুন্দর। তো আমার সমস্ত জিনিস টুকিটাকি যা যা বাকি ছিল সেগুলো সমস্তটাই নেওয়া হয়ে গেছে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকাল আসছে ওর বার্থডে ব্লগ, আর দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।